আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে আমরা মহাগ্রন্থ আল কোরআনের মিরাকল দেখব। পবিত্র কোরআন কতটা মিরাকুলাস, কতটা বিস্ময়কর। পবিত্র কোরআনের একটা সূরার সমকক্ষ একটা সূরা অথবা একটা আয়াতের সমকক্ষ একটা আয়াত কারো পক্ষে রচনা করা যে সম্ভব না। আসলে কেন সম্ভব না সেই বিষয়টা আজকে আমরা দেখব। আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে সূরা আন-নাহলের ৬৮ এবং ৬৯ নম্বর আয়াত। পবিত্র কোরআনে মৌমাছির নামে একটা সূরা আছে। সূরার নাম হচ্ছে আন-নাহল। আন-নাহল শব্দের অর্থ কি? মৌমাছি। এই যে সূরা আন-নাহলটা আছে, এই সূরা আন-নাহল হচ্ছে কোরআনের ১৬ নম্বর সূরা। পবিত্র কোরআনের প্রথম সূরা হচ্ছে সূরা ফাতিহা, দ্বিতীয় সূরা হচ্ছে বাকারা, তৃতীয় সূরা হচ্ছে ইমরান। এইভাবে যদি আমরা আসি ধারাবাহিকভাবে, তাহলে সূরা আন-নাহলের ক্রমিক নাম্বার হচ্ছে ১৬। এই যে ১৬ মিরাকলটা আসলে বিস্ময়কর বিষয়টা হচ্ছে এইখানে থেকেই শুরু। কেন? এই ১৬ নম্বর যে সূরা আন-নাহল সেখানে মৌমাছির আলোচনা করা হয়েছে। এই মৌমাছির ক্রোমোজোম সংখ্যা কত? ক্রোমোজোম আমাদের যে মৌমাছিগুলো আছে এই মৌমাছির মধ্যে যেগুলো হচ্ছে পুরুষ মৌমাছি, মেল, তাদের ক্রোমোজোম হচ্ছে ১৬টা। আর মহিলা বা ফিমেল মৌমাছি যেগুলো আছে তার ক্রোমোজোম হচ্ছে ১৬ জোড়া। দেখেন মিলটা কোথায়? সূরা আন-নাহল। এই সূরা নাহলে আলোচনা করছে কি নিয়ে? মৌমাছি নিয়ে আলোচনা করছে। সূরার ক্রমিক নাম্বার কত? ১৬। আর আমাদের যে মেল মৌমাছি আছে তার ক্রোমোজোম সংখ্যা হচ্ছে ১৬। আর আমাদের যে ফিমেল মৌমাছি গুলো আছে সেই ফিমেল মৌমাছির ক্রোমোজোম সংখ্যা হচ্ছে ১৬ জোড়া, সমান সমান হচ্ছে ৩২টা। এই যে সূরা আন-নাহল, এই সূরা আন-নাহলে মোট আয়াত হচ্ছে ১২৮টা। বিস্ময়কর বিষয় হচ্ছে এইটা যে এই যে মৌমাছি নিয়ে আলোচনা করছে, মৌমাছির যে ক্রোমোজোম সংখ্যা, এই ক্রোমোজোম সংখ্যা দিয়ে সূরা আন-নাহলের যে মোট আয়াত আছে এই আয়াতটাকে ভাগ করা যাবে, কোনো ভাগশেষ থাকবে না। আমরা একটু ভাগ করি। দেখেন ১২৮টা আয়াত, ১২৮টা আয়াতকে যদি আমরা মেল মৌমাছির ক্রোমোজোম ১৬ দিয়ে ভাগ করি তাহলে রেজাল্ট হচ্ছে ৮, নিঃশেষ বিভাজ্য। সেম ওয়েতে আমাদের ১২৮টা আয়াতকে যদি ফিমেল মৌমাছি যেগুলো আছে তার ক্রোমোজোম কত? ১৬ জোড়া বা ৩২ দিয়ে যদি ভাগ করি তাহলে রেজাল্ট কত? ৪। কোনো ভাগশেষ থাকবে না, নিঃশেষ বিভাজ্য। আচ্ছা, এইবার আমরা চলে যাই সূরা আন-নাহলের এই ৬৮ নম্বর আয়াত, যেখানে আল্লাহ তাআলা মৌমাছির কথা বলছে। সেখানে কি বলছে? ৬৮ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়া আওহা রাব্বুকা ইলান নাহলি আনিত্তাখিজি মিনাল জিবালি বুয়ুতান ওয়া মিনাশ শাজারি ওয়া মিম্মা ইয়ারিশুন। আমরা একটু আয়াতটা আমাদের লেখা হয়ে গেছে, আমরা এটা একটু পড়ি। ওয়া আওহা রাব্বুকা ইলান নাহলি আনিত্তাখিজি মিনাল জিবালি, পরে আমরা লিখলাম না, আমরা জাস্ট এইটুকু একটু আলোচনা করি। তো দেখেন এইখানে আর নাহলি শব্দটা আসছে। আর নাহলি মানে কি? মৌমাছি। সূরার নাম কি? আর নাহল। তো এই যে এই সূরার এই ৬৮ নাম্বার আয়াতে এইখানে নাহল শব্দটা আসছে। আমরা একটু দেখব এই যে নাহল শব্দটা যেখানে আসছে এই ৬৮ নাম্বার আয়াতে প্রথম থেকে এই নাহল পর্যন্ত যে বর্ণগুলো আছে সেই বর্ণগুলো যদি কাউন্ট করি তাহলে কি দাঁড়ায়? আমরা একটু বর্ণগুলো কাউন্ট করি। দেখি, ওয়াও ১ নাম্বার বর্ণ, আলিফ ২ নাম্বার বর্ণ, ওয়া ৩ নাম্বার, হা ৪ নাম্বার, ইয়া ৫ নাম্বার বর্ণ। এইভাবে যদি আমরা কাউন্ট করি তাহলে কি হয়? ৬, ৭, ৮, ৯, ১০, ১১, ১২, ১৩, ১৪, ১৫, ১৬। এই যে নাহলের লামটা আছে এইটা এইখানে হচ্ছে কত নম্বর বর্ণ? ১৬ নম্বর বর্ণ। একটু মিলাম তো এবার। সূরা আন-নাহল কোরআনের কয় নম্বর সূরা? ১৬ নম্বর সূরা। এই যে আমার আন-নাহল শব্দের অর্থ মৌমাছি, মৌমাছির ক্রোমোজোম সংখ্যা কয়টা? পুরুষ মৌমাছির ক্রোমোজোম সংখ্যা হচ্ছে ১৬টা। এই মৌমাছির কথা কোরআনের ৬৮ নম্বর আয়াতে যেখানে বলা হয়েছে সেখানে নাহল শব্দ পর্যন্ত যে বর্ণগুলো আছে সেই বর্ণগুলো যদি কাউন্ট করি তাহলে ১৬ নম্বর বর্ণ। এটা আসলে কিভাবে মিললো? এটা কি কাকতালীয় ভাবে মিলছে? আমরা কাকতালীয় বলতে পারতাম কখন? যদি কোরআনে শুধুমাত্র এই একটা জায়গা
এইখানে হচ্ছে ক্রোমোজোম সংখ্যা, সিরিয়াল নাম্বার সবকিছু যদি এইভাবে একটা জায়গায় মিলতো, তখন আমরা বলতে পারতাম যে এটা কাকতালীয় ভাবে হয়েছে। কোরআনে কি আর অন্য অন্য জায়গায় এরকম ক্রোমোজোম সংখ্যা বা অন্যান্য সংখ্যাগুলো কি এইভাবে মিলছে? দেখেন আমরা একটু আলোচনা করি, দেখি। আমাদের পরিচিত কিছু সূরা দেখব এবং পরিচিত কিছু প্রাণী দেখব। প্রথমেই আমরা মানুষের কথা বলি। আমরা যে মানুষ, মানুষের ক্রোমোজোম সংখ্যা কত? মানুষের দেহকোষে ক্রোমোজোম কয়টা? দেহকোষে ক্রোমোজোম হচ্ছে 46টা। মানুষের যে জনন কোষ, জনন কোষে ক্রোমোজোম কয়টা? জনন কোষে ক্রোমোজোম হচ্ছে 23টা। এবার দেখেন আমাদের একটা পরিচিত সূরা আছে। সূরা মানে কোরআনের 30 নাম্বার যে পারা আছে, সেই পারাতে সূরা জিলজাল, আবার বলতেছে সূরা জিলজাল নামে একটা সূরা আছে। সেই জিলজাল সূরাটা একটু আমরা পড়ি। ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। এই যে ইনসান শব্দটা, ইনসান মানে কি? ইনসান শব্দের অর্থ হচ্ছে মানুষ। সূরা জিলজালের মধ্যে এই মানুষের কথা বলা হয়েছে, ইনসানের কথা বলা হয়েছে। আপনি সূরা এই জিলজালে এই যে ইনসান শব্দটা আছে, এই ইনসান শব্দ পর্যন্ত সূরা জিলজালের প্রথম থেকে ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু, এই যে ইনসান শব্দ পর্যন্ত বর্ণগুলো একটু কাউন্ট করেন। দেখি, ইজা আলিফ জাল আলিফ, এইভাবে আপনি বর্ণগুলো কাউন্ট করেন। কাউন্ট করতে করতে যখন আপনি ইনসান শব্দের মধ্যে আসবেন, দেখবেন এই ইনসান শব্দের মধ্যে বর্ণ হচ্ছে 46টা। ইনসান শব্দের এই যে নুন বা সিন যে আছে, এই সিনের মধ্যে যখন আসবেন দেখবেন যে বর্ণ হচ্ছে 46টা। কেমনে মিললো? মানুষের দেহকোষে ক্রোমোজোম কয়টা? 46টা। এইবার দেখেন মানুষের জনন কোষে ক্রোমোজোম কয়টা? 23টা। এটাও কিন্তু কোরআনে আছে। কোথায়? আমরা কোরআন থেকে বের করতে পারি। সূরা আর রহমান আমাদের পরিচিত সূরা, আমরা বিভিন্ন জায়গায় এই সূরার তেলাওয়াত শুনি। সূরা আর রহমানটা আপনি একটু তেলাওয়াত করেন। আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান। কি? খালাকাল ইনসান। ইনসান শব্দটা আর রহমানে বলা হয়েছে। আর রহমানে যে ইনসান বলা হয়েছে, ওখানে কি বলা হয়েছে? খালাকাল ইনসান, মানে সৃষ্টি করা হয়েছে মানুষদেরকে। সৃষ্টির কথা বলা হয়েছে, জন্মের কথা বলা হয়েছে। মানুষের সৃষ্টি হয়, জন্ম হয় শুক্রাণু এবং ডিম্বাণু মিলে জাইগোট তৈরি হয়, সেখান থেকে জন্ম হয়, তাই না? এই যে শুক্রাণু ডিম্বাণু এগুলো কি? জনন কোষ। জনন কোষের ক্রোমোজোম কয়টা? 23টা। এবার সূরা আর রহমানে আপনি একটু বর্ণগুলো মিলান। আর রহমানের প্রথম থেকে শুরু করেন। আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান, ইনসান পর্যন্ত, আর রহমান ইনসান পর্যন্ত আসেন, দেখবেন এখানে বর্ণ হচ্ছে কয়টা? 23টা। কয়টা বর্ণ? 23টা। কারণ কি? মানুষের জনন কোষের ক্রোমোজোম কয়টা? 23টা। সূরা আর রহমানে যেখানে মানুষের কথা বলা হয়েছে, মানুষের সৃষ্টির কথা বলা হয়েছে, জন্মের কথা বলা হয়েছে, মানে জনন কোষ ক্রোমোজোম কয়টা? 23টা। আপনি সূরা আর রহমানে যখন ইনসানে আসবেন, দেখবেন সেখানে বর্ণ হচ্ছে কয়টা? 23টা। সূরা আর রহমানে প্রথম থেকে ইনসান শব্দ পর্যন্ত বর্ণগুলো কাউন্ট করবেন। দেখবেন যে ইনসানের নুন অথবা সিনের মধ্যে যখন আসবেন, ইনসান শব্দের মধ্যে যখন আসবেন, তখন বড় হয়ে যাবে 23টা। কিভাবে সম্ভব? আরো দেখি, আমাদের কোরআনে আরো অনেক প্রাণী আছে, যে প্রাণীর ক্রোমোজোম সংখ্যা আপনি আগের বর্ণগুলো যদি কাউন্ট করেন, পরের বর্ণগুলো যদি কাউন্ট করেন, তাহলে দেখবেন ওই প্রাণীর নাম যেখানে আছে, সেখানে বর্ণ সংখ্যা, টোটাল বর্ণ সংখ্যা প্রাণীর ক্রোমোজোম সংখ্যার সমান। সূরা বাকারা, বাকারার একটা আয়াত বলি। বাকারা হচ্ছে, আপনি এখন কোরআন খুলতে পারেন, বাকারা হচ্ছে 65 নাম্বার আয়াত। কত নাম্বার আয়াত? এই বাকারার 65 নাম্বার আয়াতে আল্লাহ তাআলা বানরের কথা বলছে। কি বলছে? ওয়ালাকাদ আলিমতুমুল্লাযিনা আতাদাউ মিনকুম ফিস সাবতি ফাকুলনা লাহুম কুনু কিরাদাতান খাসিন। কিরাদাত মানে কি? কিরাদাত মানে হচ্ছে বানর। আপনি সূরা বাকারার যে 65 নাম্বার আয়াত, এখন কোরআন খুলেন, খুলে ওই আয়াতটা একটু পড়েন। আয়াতের প্রথম ওয়ালাকাদ আলিমতুম, ওই লাকাত থেকে শুরু করে আপনি কিরাদাতান বানর পর্যন্ত আসেন, বর্ণগুলো কাউন্ট করেন। কাউন্ট করলে দেখবেন ওইখানে হচ্ছে বর্ণ হবে 48টা। কয়টা বর্ণ হবে? 48টা। বানরের ক্রোমোজোম কয়টা? বানরের ক্রোমোজোম হচ্ছে 48টা। ওই যে কিরাদাতান, কিরাদাতানের শেষ পর্যন্ত আসবেন, দেখবেন বর্ণ হবে 48টা। ঠিক একইভাবে কোরআনে আরো অসংখ্য প্রাণী আছে, যে প্রাণীগুলোর হচ্ছে ক্রোমোজোম সংখ্যা মানে আগে পরের বর্ণগুলো কাউন্ট করলে আপনি পেয়ে যাবেন। আচ্ছা, যাই হোক, আমরা এইগুলো নিয়ে এখন আলোচনা করব না। আমরা চলে যাব হচ্ছে
সূরা আন-নাহলের 68 এবং 69 নম্বর আয়াত। আমি এই আয়াত দুইটা একটু এখানে আমি একটু লিখি। আমাদের লেখা হয়ে গেছে, আমরা একটু পড়ি। 68 নম্বর আয়াত, ওয়া আওহা রাব্বুকা ইলান নাহলি আনিত্তাখিজি মিনাল জিবালি বুয়ুতান ওয়া মিনাশ শাজারি ওয়া মিম্মা ইয়ারিশুন। এখানে আনিত্তাখিজি যে শব্দটা আছে এটা আমরা মার্কিং করছি। 69 নম্বর আয়াত, এখানে বলা হয়েছে সুম্মা কুলি মিন কুল্লি সামারাতি ফাসলুকি সুবুলা রাব্বিকি যুলুলা ইয়াখরুজু মিন বুতুনিহা শারাবুম মুখতালিফুন আলওয়ানুহু ফিহি শিফাউন লিন্নাস ইন্না ফি যালিকা লাআয়াতান লিকাউমি ইয়াতাফাক্কারুন। এইখানে এই যে দুইটা আয়াত আছে, এই আয়াতগুলোর মধ্যে আমরা কিছু কিছু শব্দ মার্কিং করছি। ইত্তাখিজি, এখানে কুলি, এখানে ফাসলুকি, এখানে রাব্বিকি, এই যে কাপ এটা জমির মানে সর্বনাম বলা হয়, প্রণব। বুতুনিহা হা জমির, এই জমিরটাকে আমরা একটু আলোচনা করবো। আলওয়ানুহু, এখানে হুটা জমিটা আলোচনা করবো, মানে জমির সর্বনাম। ফিহি, এই যে হাটা, এটা জমির সর্বনাম। এইগুলো আমরা একটু মার্কিং করছি, এগুলো আমরা স্পেশাল ভাবে একটু আলোচনা করবো। তো দেখেন এই যে আয়াতটা আছে, 68 নম্বর আয়াতে কি বলা হয়েছে? ও আওহা, মানে উহি করা হয়েছে, অথবা গোপনে বলে দেওয়া হয়েছে, অথবা আদেশ করা হয়েছে, প্রত্যাদেশ করা হয়েছে। আর আব্বুকা, তোমার রব প্রত্যাদেশ করে দিছে ইলান নাহলি, মৌমাছিকে। আরেকটা কি, সে যেন গ্রহণ করে মিনাল জিবালে, পাহাড়ের মধ্যে বুয়ুতান, একটা বাড়ি বানায়। অবিনাশ সাজারি, গাছের মধ্যে বানাইতে পারে। অমিম্মা ইয়ারিশুন, সে যেখানে চায় সেখানে এসে বানাইতে পারে। এছাড়া তো এই যে আয়াতটা, এই আয়াতটা যদি আমি একদম মানে অর্থটা বলি সহজ ভাষায়, তাহলে কি হয়? তোমার রব মৌমাছিকে প্রত্যাদেশ দিয়ে দিয়েছে, অথবা গোপনে বলে দিছে, অথবা আদেশ করেছে সে যেন পাহাড়ে বাড়ি বানায়, অথবা গাছের মধ্যে বাড়ি বানায়, অথবা সে যেখানে চায়, যেখানে তার ভালো লাগে সেখানে যে সে বাড়ি বানায়। এখানে গুরুত্বপূর্ণ বিষয় ইত্তাখিজি, এই যে ভার্ব, এটা হচ্ছে একটা ভার্ব, এটা হচ্ছে আমরের সিগা। আমরা ইম্পারেটিভ সেন্টেন্স পড়ছি না, এটা ইম্পারেটিভ সেন্টেন্স ইংরেজিতে। এটা হচ্ছে আমরের সিগা, এবং হচ্ছে এটা হচ্ছে একটা ক্রিয়া। আমরা ইংরেজিতে কি বলি? ভার্ব বলি, বাংলায় বলি হচ্ছে ক্রিয়া, আরবিতে এটাকে বলা হয় ফেল। কি বলা হয় এটাকে? ফেল বলা হয়। ইত্তাখিজি, এটা ফেল। এই যে দেখেন আরবি যে ক্রিয়াগুলো আছে, এই ক্রিয়াগুলোর একটা আলাদা বিশেষত্ব আছে। কি বিশেষত্ব? আপনি একটা ক্রিয়া দেখলে আপনি বুঝতে পারবেন এই ক্রিয়ার কাজটা কে করছে, পুরুষ মানুষে করছে নাকি মহিলা মানুষে করছে। এই ক্রিয়ার কাজটা কি একজনে করছে নাকি দুইজনে করছে নাকি অনেক জনে করছে। আরবিতে বচন হচ্ছে 3 প্রকার। এক, ওয়াহেদ তাসনিয়া জমা, এক বচন, দ্বিবচন, বহু বচন। আর প্রতিটা ক্রিয়া দেখলে আপনি বুঝতে পারবেন এই ক্রিয়ার কাজটা কি পুরুষ মানুষে করছে নাকি মহিলা মানুষে করছে। এই যে আরেকটা খিজি, এই ক্রিয়া দেখে বোঝা যায় আল্লাহ তাআলা যে এই যে মৌমাছিকে যে আদেশ করছে তোমরা বাড়ি বানাও, এখানে আদেশ কাকে করছে? পুরুষ মৌমাছিকে নাকি মহিলা মৌমাছিকে? ইত্তাখিজি, এটা দেখে বোঝা যায় আদেশ করা হয়েছে মহিলা মৌমাছিকে। আবার দেখেন যদি আল্লাহ তাআলা বলতো আরেকটা খিস, মানে তোমরা গ্রহণ করো, তাহলে বোঝা যেত এটা হচ্ছে কি পুরুষ মৌমাছিকে বলছে। অথবা যদি বলতো আরেকটা খিজু, মানে জমার সেগা বহু বচনে যদি বলতো যে তোমরা গ্রহণ করো, তাহলে দুইটা জিনিস হইতে পারতো এটা জেনারেল ভাবে, সাধারণ ভাবে আল্লাহ তাআলা একটা সবাইকে বলছে, একটা ঘোষণা দিছে। অথবা হইতে পারতো যে এখানে শুধুমাত্র পুরুষদেরকে বলছে। কিন্তু না, আল্লাহ তাআলা এখানে স্পেশালি মুয়ান্নাসের সিগা ব্যবহার করছে। মানে এটা হচ্ছে কি শুধুমাত্র স্ত্রী যারা আছে, স্ত্রী আহ মৌমাছি যারা আছে তাদেরকে আদেশ করা হয়েছে। তাহলে এখানে মহিলা মৌমাছিকে কেন বাড়ি বানানোর আদেশ দিল? যখন কোরআন নাজিল হয়েছে তখন কি কেউ জানতো যে মৌমাছির বাড়ি, এখানে যে বাড়ি বানায় তারা কারা? এরা কি পুরুষ মৌমাছি নাকি মহিলা মৌমাছি? একটু বলে নেই। আমরা যে মৌচাক গুলা দেখি, এই মৌচাকে 3 ধরনের মৌমাছি থাকে। একটা হচ্ছে পুরুষ মৌমাছি, একটা হচ্ছে মহিলা মৌমাছি, আর একটা হচ্ছে রানী মৌমাছি। পুরুষ মৌমাছির কাজ কি? তার কাজ হচ্ছে রানী মৌমাছির সাথে মিলিত হওয়া। পুরুষ মৌমাছি কখনো বাড়ি বানায় না। পুরুষ মৌমাছি কখনো হচ্ছে মধু সংগ্রহ করার জন্য যায় না। মধু সংগ্রহ করার জন্য যায় শুধুমাত্র হচ্ছে মহিলা যে মৌমাছি গুলো আছে, তারাই শুধু মধু সংগ্রহ করার জন্য যায়। এই যে বাড়ি বানায় হচ্ছে মৌচাক যে তৈরি করে শুধুমাত্র মহিলা যে মৌমাছি তারাই মৌচাক তৈরি করে। আর রানী মৌমাছির কাজ কি? ডিম দেওয়া এবং হচ্ছে বাচ্চা ফোটানো, এটা হচ্ছে রানী মৌমাছির কাজ। তো এই যে তাহলে আমরা কি দেখলাম? বাড়ি বানানোর কাজ কার? মহিলা মৌমাছির।
মধু সংগ্রহ করার কাজকার মহিলা মৌমাছির। আমাদের যে ওই যে মধুগুলো নিয়ে আসার কাজকার, এটাও মহিলা মৌমাছির কাজ। আচ্ছা, যখন কোরআন নাজিল হয়েছে তখন কি এগুলো কেউ জানতো যে এই যে শুধুমাত্র মহিলারাই বাড়ি বানায়, মহিলা মৌমাছি বাড়ি বানায়, শুধু মহিলা মৌমাছি মধু সংগ্রহ করার জন্য যায়? এটা কিন্তু কেউ জানতো না। জানতো কে? এই মৌমাছিকে যিনি সৃষ্টি করছে উনি জানতো যে এই যে এই বাড়ি বানায়, বাড়ি যারা বানাচ্ছে মৌমাছিরা, এইগুলা কিন্তু পুরুষ মৌমাছি না, এগুলো মহিলা মৌমাছি। কে জানে? আল্লাহ জানে। এই যে যে মৌমাছি গুলা হচ্ছে মধু সংগ্রহ করার জন্য যায়, এইগুলা কোনো পুরুষ মৌমাছি না, এগুলা মহিলা মৌমাছি। কে জানে? আল্লাহ জানে। তো সেই আল্লাহ দেখেন এই যে ইত্তাখিজি, এখানে মহিলা মৌমাছিকে নির্দেশ করছে। হে মহিলা মৌমাছিরা, তোমরা যাও, তোমরা কি করো? বাড়ি বানাও। 69 নম্বর আয়াতে দেখেন, সুম্মা কুলি মিন কুল্লি সামারাতে, তোমরা মিন কুল্লি সামারা, সামারাত মানে এই, ফল ফুল ফলমূল এগুলা থেকে তোমরা কি করো? সুম্মা কুলি, তোমরা হচ্ছে খাও, মধু খাও। মিন কুল্লি সামারাতি, এই যে ফলমূল থেকে। এই যে কুলি একটা বার্ব, আমরা বলছিলাম আরবি যে ক্রিয়াগুলো আছে, বার্ব গুলো আছে, সেইগুলো দেখলে আপনি বুঝতে পারবেন এই কাজটা পুরুষ মানুষে করছে নাকি মহিলাই করছে। এই কুলি দেখলেই বোঝা যায়। এইখানে খাওয়ার জন্য আদেশ করা হয়েছে, ডাবল হয়েছে ইম্পারেটিভ সেন্টেন্স, আদেশ করা হয়েছে এখানে মহিলা মৌমাছিকে। মহিলা মৌমাছি আদেশ করা হলো যে তোমরা মধু সংগ্রহের জন্য কি করো? ওই যে ফুল ফলমূল থেকে ওখানে মধু খাও। ফাসলু কি, তারপরে চইলা আসো। সুবুলা, সুবুলা মানে কি? এই যে সাবিল, ফি সাবিলিল্লাহ আমরা বলি না, সাবিল এক বচন, সুবুল হচ্ছে বহু বচন। সুবুলা রাব্বি কি, এই যে কাপের নিচে একটা জের আছে, এই কাপের নিচে জের, এই কাপটা হচ্ছে কি? জমির। আমরা ইংরেজিতে প্রণয়ন পড়ছি, বাংলায় যেমন সর্বনাম পড়ি, ঠিক হচ্ছে যে কাপ মানে যে কি, এটা হচ্ছে এরকম একটা সর্বনাম। কা কুমা কুম, কি কুমা কুন্না, কুন্তা কুন্তমা কুন, মানে এই যেগুলো হচ্ছে সর্বনাম। আবার হচ্ছে হা, হোয়া, হোয়া হুমা হুম, হিয়া হুমা হুম, এগুলো সর্বনাম। তো এই যে সর্বনাম গুলো আছে, আরবি সর্বনাম গুলো হচ্ছে একটা বিশেষ ধরনের সর্বনাম। এই সর্বনাম দেখলে আপনি বুঝতে পারবেন এই যে যার কথা বলা হয়েছে, যে নাউনের পরিবর্তে বসছে, সে কি পুরুষ নাকি মহিলা। বাংলাতে কিন্তু বোঝা যায় না, ইংরেজিতে কিন্তু বোঝা যায় না। আমি যদি বলি সেই স্কুলে যায়, এখানে সে পুরুষ না মহিলা, বোঝার কোনো উপায় আছে? নাই। কিন্তু আরবিতে বোঝার উপায় আছে। এই যে কাবজের কি, কাপের নিচে যদি জের থাকে, তার মানে বোঝা যাচ্ছে এখানে মহিলাদেরকে বলা হচ্ছে। তো রাব্বি কি, তোমার প্রভু। কার প্রভু? একজন মহিলার প্রভু। কোন মহিলা? এই যে যার কথা যে আগে কুলি ফাসলুকে, এখানে যার কথা বলা হয়েছে, যাকে আদেশ করা হয়েছে। তার মানে এই যে আয়াতে আল্লাহ তাআলা বললেন তুমি কি করো? মধু সংগ্রহ করো যে ফলমূল থেকে। ফাসলুকি, তারপরে চলে আসো তোমার রবের দেখানো জুলুলা সরল সঠিক পথে, তুমি সোজা পথে চলে আসো। বললো কাকে? পুরো আদেশটা করছে কাকে? মহিলা মৌমাছিকে। আচ্ছা, কেন এখানে পুরুষ মৌমাছির কথা বলা হয় নাই? আচ্ছা, যদি এইরকম বলতো সুম্মা কুলি, সুম্মা কুল, তুমি খাও, অথবা কুলু, তোমরা খাও, যদি বলতো তাহলে কি হইতো? বিষয়টা দুইটা জিনিস হইতে পারতো। এই যে ফাসলুকি, এখানে যদি বলতো ফাসলুক, চলে আসো, অথবা ফাসলুকু, তোমরা চলে আসো। যদি ফাসলুক অথবা ফাসলুকু বলতো, এখানে কুলি না বললে যদি কুল অথবা কুলু বলতো, তাহলে দুইটা জিনিস হইতে পারতো এটা কি? একটা সাধারণ আদেশ। আমাদের যত সাধারণ আদেশ সবগুলো হচ্ছে পুরুষবাচক দিয়ে হচ্ছে সাধারণ আদেশ করা হয়, সাধারণ কথা বলা হয়। কিন্তু আল্লাহ তাআলা দেখেন এই দুইটা জায়গায় স্পেশাল ভাবে মানে হচ্ছে বলে দিছে এটা কোনো সাধারণ আদেশ না। এটা আমি পুরুষদেরকেও বলি নাই, শুধুমাত্র বলছি কাকে? মহিলা যে মৌমাছি, মহিলা মৌমাছিকে বলা হচ্ছে। কুলি, তোমরা ওই যে মধু সংগ্রহ করার জন্য মধু খাও। ফাসলু কি, তারপরে চলে আসো তোমার রবের দেখানো সরল পথে, সোজা পথে চলে আসো। তো দেখেন এই যে মধু সংগ্রহ করে কারা? পুরুষ মৌমাছি না মহিলা মৌমাছি? মহিলা মৌমাছি। এটা তো আমরা জানলাম এই যে কিছুদিন আগে কোরআন যখন নাজিল হয়েছে, তখন তো কেউ জানতো না যে মধু সংগ্রহ করার জন্য শুধুমাত্র মহিলা মৌমাছিরা আসে, বাড়ি বানায় শুধুমাত্র মহিলা মৌমাছিরা। তাহলে কোরআনে কিভাবে এই মানে মহিলাবাচক শব্দ দিয়ে এই দুইটা শব্দ, তিনটা শব্দ আসছে? আরো দেখেন, একরুজুমিন বুতুনিহা, বুতুন মানে হচ্ছে যে মানে পেট, বাতনুর পেট, এটা বহু বচন, বুতুনিহা। এই যে হা, এটা এটা কিন্তু হচ্ছে জমির সর্বনাম। এই হা এটাতে কিন্তু কি বোঝায়? মহিলা বোঝায়, মন্নাস বোঝায়, মহিলা বোঝায় হা। যদি মুজাক্কার বোঝাইতো, পুরুষ বোঝাইতো, তাহলে কিন্তু হা হইতো না, কি হইতো? হু হইতো। সেটা কোথায় হচ্ছে? দেখেন এই যে আল ওয়ানুহু ফিহি, এই যে হা, শুধু হা হয়েছে, মানে হাজির হি হয়েছে। আল ওয়ানুহু, এই হু, এখানে হি, আর এই যে হা,
তিনটাই হচ্ছে কিন্তু সর্বনাম, তিনটাই হচ্ছে জমি, তিনটাই প্রনাউন। ঠিক আছে, কিন্তু এই প্রনাউন আরবি প্রনাউন দেখে বোঝা যায় এটা পুরুষ না মহিলা। যখন পেটের কথা বলা হলো, যে তোমরা যে খাইছো ইয়াখরুজু মিন বুতুনিহা, তার পেট থেকে কি হবে? বের হবে, বের হয়। কার পেট থেকে? মৌমাছির। কোন মৌমাছি? হা, হা আলিফ জবর হা দিয়ে বুঝেছে এটা মহিলা মৌমাছি, পুরুষ মৌমাছি না। কার? শুধুমাত্র মহিলা মৌমাছির কথা বলা হয়েছে। তার পেট থেকে কি বের হবে? সারাবু মুক্তালিফুন, সারাবু মুক্তালিফুন বের হবে, বিভিন্ন রঙের। এই যে যখন রঙের কথা বলা হয়েছে আলওয়ানুহু, তখন কিন্তু আর হা বসে নাই। আলওয়ানু নুহা হইতে পারতো না? হয় নাই। কিন্তু ফিহা হইতে পারতো না? ফিহা কিন্তু আর হয় নাই, ফিহি হয়েছে, আলওয়ানুহু হয়েছে। দেখেন এই যে শব্দগুলো ব্যবহার করছে হা, হি, হু, এগুলো কিন্তু মানে হচ্ছে দুই রকমের ব্যবহার। বিষয়টা এরকম না, এটা হচ্ছে একদম সচেতন ভাবে ব্যবহার করা হয়েছে। আল্লাহ তাআলা জানেন যে মধু সংগ্রহ করে, এইগুলা যে করে এগুলো মহিলা মৌমাছি করে। এই জন্য যেখানেই মধু সংগ্রহের কথা বলা হয়েছে, যেখানেই বাড়ি বানানোর কথা বলা হয়েছে, সেখানে স্ত্রীবাচক শব্দ ব্যবহার করা হয়েছে। কে জানতো? যখন কোরআন নাযিল হয়েছে এগুলোতে কেউ জানতো না এই কাজগুলো। দেখেন এই যে সর্বশেষ আয়াত, একটা অংশ, আয়াতের অংশটা এইটুকু নিয়ে আমি বলি, ইন্না ফি যালিকা লা আয়াতাল লিকাউমি ইয়াতাফাক্কারুন। নিশ্চয় ফি যালিকা, এটার মধ্যে রয়েছে লা আয়াতাল লিকাউমি ইয়াতাফাক্কারুন, যারা চিন্তা ভাবনা করে তাদের জন্য রয়েছে নিদর্শন। কোরআনে শুধু এই একটা আয়াত না, কোরআনে অসংখ্য জায়গায় আপনি পাবেন যেখানে বলা হয়েছে, আগে একটা বর্ণনা দেওয়া হয়েছে, সেই বর্ণনা দেওয়ার পরে বলা হয়েছে এইখানে রয়েছে জ্ঞানীদের জন্য নিদর্শন। তোমরা কি চিন্তা করে দেখবা না এখানে রয়েছে জ্ঞানীদের জন্য নিদর্শন? আপনি কোরআন পড়ার সময় যখনই এই আয়াতগুলো পাবেন, আপনি একটু দাঁড়িয়ে যাবেন, স্টপ হয়ে যাবেন, যে এখানে কি নিদর্শন আছে। দেখেন আমরা কোরআন শিখি কই থেকে? আমরা কোরআন শিখি কিন্তু বাংলা থেকে শিখি। শুধু যদি বাংলা নির্ভরযোগ্য যখন আমরা হব, তখন আমরা কিন্তু মানে সিম্পল একটা বর্ণনা দিয়ে, এই যে ইত্তাকি যেখানে মহিলার কথা বলা হয়েছে, কুলি মহিলার কথা বলা হয়েছে, ফাসলুকি মহিলার কথা বলা হয়েছে, রাব্বি কি মহিলার কথা বলা হয়েছে, বুতুনিহা মহিলার কথা বলা হয়েছে, আলওয়ানুহু এখানে কিন্তু মহিলার কথা বলা হয় নাই। আলওয়ানুহু তার রং, কার রং? মধুর রঙের কথা বলা হয়েছে, মানে একটা ক্লিবলিঙ্গ। হু, ফিহি, হি এখানে কিন্তু মহিলার কথা আর বলা হয় নাই, এই জন্য হি হয়েছে। মানে এই যে আপনি যখন বাংলা পড়বেন তখন কিন্তু আপনার এই যে ভিতরের যে মানে হচ্ছে কারিশমা, ভিতরের যে মানে বিষয়টা আছে, মিরাকলটা আছে, সেটা কিন্তু আপনি বুঝতে পারবেন না। যদি পৃথিবীর কোনো মানুষ মনে করেন এই দুইটা আয়াত যদি রচনা করতো, বিষয়টা কেমন হইতো আমি একটু বলি। দেখেন পৃথিবীর মানুষ যদি লিখতো, তাহলে দেখেন এখানে আনিত্তা খিজ লিখতো না, কি লিখতো? আনিত্তা খিজ অথবা আনিত্তা খিজু লিখতো। কারণ পৃথিবীর মানুষ ওই সময় জানেই না যে মৌমাছির মধ্যে হচ্ছে শুধু মহিলা মৌমাছিরা বাড়ি বানায়। তাহলে পৃথিবীর মানুষ যদি ওই সময় লিখতো, তাহলে লিখতো কি? আনিত্তা খিস অথবা আনিত্তা খিজু। সুম্মা কুলি, যদি পৃথিবীর মানুষ লিখতো, কুলি লিখতো না, কি লিখতো? সুম্মা কুলু অথবা সুম্মা কুল। আবার দেখেন ফাসলুকি, যদি পৃথিবীর মানুষ লিখতো, তাহলে ফাসলুকি লিখতো না, কি লিখতো? ফাসলুকু সুবুলা রাব্বিকা। রাব্বি কি বলতো না, রাব্বিকা বলতো। ফাসলুকু অথবা কি বলতো? ফাসলুক সুবুলা রাব্বুকা। এই যে দেখেন এই যে শব্দের যে বিন্যাস, এটা এমনি এমনিতে হয় নাই, কাকতালীয় ভাবে হয় নাই।